ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে। তুই আমাকে গান শোনা বলে এই নৌকে নিয়ে গেলি, তুমি যে এমন লোক আমি ভাবতে পারিনি। কোন আক্কেলে তুমি থিয়েটার দেখতে নিয়ে গেলে? তুমি ভালো গান শুনতে চাইলে কিনা, তাই নরেন্দ্র তো বাড়িতে থাকলে তার গানই শুনিয়ে দিতাম। ইয়াকসা ছিল না, তাই তোমাকে থিয়েটারে নিয়ে গিয়ে এমন গান শুনিয়ে দিলাম। ছি 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 ছি, বেশ্যানি অভিনয় এমন মানুষ থেকে। গুণী লোকেদের অত হেনস্থা করো না ভাইয়া, ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বাবা বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে থাকে তাকে কেউ জানে গো। কোন দেহে কি নীলা খেলা করে কেবল সেই জানে, আর কেউ জানেনি। কিরে হিদু, মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কাল যে বড় এলিনি তোরা। কি হলো রে? তুমি তো সবই জানো মামা, আমার কোনো দোষ নেই। এই রান্না আমাকে ভুলি হয়ে নিয়ে গেছিল। কি যে হলো আমি নিজেই বুঝতে পারিনি। তুমি আমার মাফ করো মামা, আমি মহাপাপী। আমি আর কখনো এমন কাজ করবো না। ওরা আমার কি হয়েছে রে? ঠাকুর নরক দর্শন করে এসেছে। নরক কোথায় দেখলি রে? কাল রাত্রে আমি আর রাখাল না থিয়েটার দেখতে গিয়েছিলাম। বেশ করেছিস, সে তো আমিও দেখি রে। ছেলেবেলায় আমিও তো কত যাত্রা গান করেছি। এসে জিনিস না মামা, এ হচ্ছে বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা বেশ্যা নিয়ে অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে তো রাধাবাজারের হরিমতি যশোদা সাজতে পারবে না কেন? সেও অভিনয়, সেও অভিনয়। তুই তো একটু দেখবি রে, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুধু খায় রে? সে দুধটাই টেনে নেয়। কি হলো, অবাক হয়ে চেয়ে আছো কেন? আমার ইচ্ছে করছে যারা এইসব থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদের সবাইকে ডেকে এনে আপনার কথাই শুনিয়ে দিই। এত বড় সমস্যা এত সহজ সমাধান কেউ কখনো করেনি। যাত্রা থিয়েটার লোক শিক্ষার মাধ্যম।
100 বক্তিমে শুনলে যা না হবে, একবার একটা শুনলে তা মনের ভেতরে গেঁথে যাবে। ভালো বই হলে আমাকে একবার নিয়ে যাবি তো। কি যাবে বলছো মামা? তুমি যাবে থিয়েটার দেখতে? মদমাতাল গিরিশ ঘোষ এত পুণ্য করেছে? তোকে না 1000 বার বলেছি পাপকে ঘেন্না করবি, পাপীকে নয়। তা কি গান শুনে এলি? গা দেখি। যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী। ওই যে ঠাকুর, ওই গিরিশ ঘোষের গান। ও গান গানে ঠাকুরকে শুনিয়ে যাও। শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী। বুক পেতে দে ভয়ে ভয়ে চাই মা তোর মুখমণ্ডলে, বুক পেতে দে ভয়ে ভয়ে চাই মা তোর মুখমণ্ডলে, শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী। চরণ দুটি মনোরমা মা, চরণ দুটি মনোরমা তাই কি বুকে মেছে শ্যামা, তোরা আমার কি স্বামী ও মা, তোরা আমার কি স্বামী ও মা, মা তুমি মা সবাই বলে, শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী। এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ, এমন যার গান সে তো দেশে লোক নয়। ওরে রাম, তোদের সুরেন মিত্রির বাড়ি যেদিন যাবো লোকটাকে ডেকে আনতে পারবি নি? ডাকতে পারবো, তবে আনতে পারবো কিনা জানি না। কেন গো? আমার নাম সব সময় মদ খেয়ে বুধ হয়ে থাকে আর যা খুশি তাই বলে। বলুক না, নারকেলের ছোবড়া দেখে দূরে ছুঁড়ে ফেলিসনি, ভেতরে নরম শ্বাস আছে। কত নুড়ি পথের ধারে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছেন তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? মন ভুলো না কথার ছলে, গানারে রাখালে গা ভুলো না কথার ছলে, সুরাপান করিলে আমি সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিলে আমি
সুধা খাই যায় কালি বলে ছোড়া পান করিলে আমি আমার মাদ মাতালে মাতাল বলে মাদ মাতালে মাতাল বলে মন মাতালে মাতাল করে ছোড়া পান করিলে আমি সুধা খাই যায় কালি বলে ছোড়া পান করিলে আমি মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুধা রাম প্রসাদ বলে এমন সুধা হেলে চতুর বর্গ মিলে সুধা পান করিলে আমি সুধা খাই যায় কালি বলে সুরা পান করিলে আমি মা 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 সর্বনাশ হয়েছে। এই রে, এখন উপায় কি ঠাকুরপো? তোমার সব কথাই খালি রহস্য। সিরিয়াস কথাগুলো তুমি সব লাইট করে আজ আবার কি সর্বনাশের খবর নিয়ে এসেছো? বাগবাজারের রসগোল্লায় ছানা কম দিয়েছে না কতবারে বিড়ির দোকান উঠে গেছে? হয়েছে, আমি চললুম। তোমার সে কি কথা? তুমি যদি সব কথা এমনি করে হেসে উড়িয়ে না দিতে তাহলে দাদার আজ এই হাল হতো না। ঠাকুরপো। চোখে কি তোমার এক ফোঁটা জলও নেই? কাঁদতেও পারো না? মদ খেয়ে কি মানুষটা রসা তলে যাবে? ঠাকুরকে তো আমি কত ডাকছি ঠাকুরপো, তুমিও ডাকো। তুমি দাদাকে বলো মদ আর থিয়েটার যদি না ছাড়ে তাহলে তুমি অন্য গ্রহণ করবে না। সে তোমার কথা মতো একদিন আমি করেছিলাম ঠাকুরপো, তারপর যত বেলা বাড়তে লাগলো খিদের জ্বালায় চোখে আমি সর্ষের ফুল দেখলাম। শেষকালে পান্তা ভাতকে তবেই না আমি পিতৃ রক্ষে করি। তবে আর কি, স্রোতের টানে গা ভাসিয়ে দাও, তোমার দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। মানুষও তো কাঁদবে ঠাকুরপো, তবে দুঃখে নয় আনন্দে। বৌদি, দেখছো তো কত বড় অভিনেতা স্ত্রী আমি, দেখছো আরো দেখবে। আজ যাকে তারা ঘেন্না করছে একদিন তাকে মহাকবি বলে পুজো করবে। বলি তোমার মহাকবি কি করছে জানো? থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। বাঁচা গেল, তাহলে আর 9:30 ভাত দিতে হবে না। ওই পার্কার কোম্পানি একেবারে ছাড়কার। আরে বাবা, চাকরি না থাকলে খাবে কি? কেন, থিয়েটার তো রইলো। সে তো আজ আছে কাল নেই, লাভ হলে মাইনে পাবে, লোকসান হলে হাড়ি চড়বে না, সেটা বোঝো। বুঝে লাভ কি? সবাই বুঝে লাভ কি বলো? যার চাকরি সে তো আমাদের থেকে কম বোঝে না। আর তাছাড়া হাড়ি চড়াবার ভার তোমারও নয় আমারও নয়, যার ভার সে নিশ্চয়ই বইবে। হ্যাঁ যাও, এখন যাও বাজার থেকে ঝট করে ভালো দেখে একেবারে ফুলকপি আর কই মাছ নিয়ে এসো তো। বলি বাড়িতে চাল আছে তো? আছে আছে, যা আছে তাতে আরো 5 দিন চলে যাবে। তারপর? তারপরের ভাবনা পরেই ভাববো। কাল মরতে হবে বলে আজ থেকে গলায় দড়ি ঝুলাবো কেন? কবি বলেছেন পরনে সময়ের সার বর্তমান। Right, right here. Trust no future, however of legend, let the dead past bury its dead. Act, act in the living present, hard with and God overhead. No, no. সে কি গো, গডের নাম করে ফেললে যে? অমন কাজ কি মানুষে করে? তুমি ওখানে বসো, আমি তোমার জন্য এক্ষুনি মহাপ্রসাদ নিয়ে আসছি। ঠিক আছে, দাদা বলো। সত্যি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, I have decided to resign. কাল সোমবার, কালই অফিসে গিয়ে আমি চাকরিতে ইস্তফা দেব। অমন ভালো চাকরিটা মুখের কথায় ছেড়ে দেবে দাদা?
সাহেব কোম্পানির চাকরি, এখন নয় 150 টাকা মাইনে পাচ্ছ, 2 বছর পরে হয়তো 500 টাকার মাইনেতে ফার্মের বড় বাবু হয়ে যাবে। হয়তো হবে অতুল, কিন্তু সমস্ত সত্যি যদি থিয়েটারের পিছনে ব্যয় করি 10 বছরে থিয়েটারে অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ অতুল। সবাই বলে যে যার যত সভ্য তার স্টেজ তত উন্নত। আমাদের পেশাদার কোনো মঞ্চ ছিল না, এতদিন পর সেই অভাব আমরা পূর্ণ করেছি। ভালো নাটক নেই, ফুল টাইমার অভিনেতা নেই, একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, কামনা করবে থিয়েটারের উন্নতি। যে অভাব আমি পূর্ণ করবো অতুল। বাংলা রঙ্গালয়কে আমি সত্যিকারের সাধনার মন্দির করে গড়ে তুলব। কিন্তু তোমার সংসার চলবে কি করে? কেন? কথার জন্য বলেছি, চাকরি ছেড়ে তার থিয়েটারে হোল টাইমার ওয়ার্কার হলে সে আমাকে 100 টাকা বেতন দেবে। 100 টাকার লোভে তুমি 150 টাকার মাইনের চাকরি ছেড়ে দিতে চাও? 50 টাকা লোকসান হবে, তাই না অতুল? কিন্তু আর একদিক থেকে অনেক বেশি লাভ হবে। এই লাভ শুধু দেশের নয়, আমারও। ওই পার্কার কোম্পানির বড়বাবু হয়ে 50 বছর কাজ করলেও এই নাটকে গিরিশ ঘোষকে কেউ চিনবে না। চিনবে এই থিয়েটারের মধ্য দিয়ে। এই অনিশ্চিতের পিছনে ছুটে যেও না দাদা। অতুল, থিয়েটার করে নিজের কি সর্বনাশ করেছে তুমি বুঝতে পারছো না? আর থিয়েটার যদি না চলে, ওই প্রতাপ জোড়ি ঘর থেকে এনে তোমাদের মাইনে দেবে না। তেমন দুর্দিন যদি আসে তখন তুমি কি করবে? তোমার বৌদি যে বললে শোনোনি? বৌদি স্ত্রীলোক? তুমি তো স্ত্রীলোক দাও দাদা। থিয়েটার করে নিজের কি সর্বনাশ তুমি করেছো বুঝতে পারছো না? নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতরা তোমার নাম শুনলে কানে গঙ্গা জল দেয়। দিনের বেলা দেয় অতুল, রাত্রে তারাই থিয়েটার দেখে আর মেয়েদের গান শুনে স্কোর দেয়। পাড়ার লোকেরা তোমাকে দেখলে বলে মাতাল, যখন পাস চাইতে দেয় তখন বলে স্যার। মেয়েরা তোমাকে দেখলে 1 গলা ঘন্টা দেয়। থিয়েটারে কি এরাই নাটকে গিরিশ ঘোষের পায়ের ধুলো নেয় অতুল? না না, মানুষের নিন্দা স্তুতির কোনো ধাম নেই। একটা ভালো কাজ যে প্রথম আরম্ভ করে তার বরাতে দুঃখের শেষ থাকে না। ও তুমি যাই বলো দাদা, তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটু খুশি হয়নি। সুরত, কি বললি? সুরত খুশি হয়নি? না, বাট আই থট আদারওয়াইজ। বেশ বেশ অতুল, বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মতো সেও যদি বাধা দেয় তাহলে চাকরি তো ছাড়বই না। আর থিয়েটার আর আমি করবো না। আমি বৌদিকে খবর দিয়ে যাচ্ছি। বৌদি, সুরত কুমারী চায় না যে আমি থিয়েটার করি, অথচ আমার একমাত্র আমার সাহসী দেওয়ার লোক ওই সুরত। Things are not what they say. এনেছো, এটা তোমার ভুল হয় না সুরত। বাজার থেকে চাল ডাল আসুক আর না আসুক, মদ ঠিক আসবে। যেন লোকে স্বামী নেশা ছাড়াবার চেষ্টা করে আর তুমি তার যোগান দিয়ে চলেছ। এতদিনের নেশা এত সহজে কি ছাড়া যায়? বাইরে খেয়ে বেসামাল হচ্ছে, তুমি আমার হাতেই সেবা করো। সবাই তো আমাকে মাতাল বলে ঘেন্না করে সুরত, তোমার ঘেন্না হয় না? না গো না, আমি তো জানি সবাই মাতাল। কেউ পয়সায় মাতাল, কেউ প্রেমে মাতাল, তোমার ভাই আবার ভাই মাতাল। আশ্চর্য সুরত, মাঝে মাঝে তুমি এমন সব কথা বলো না, আমি অবাক হয়ে যাই। আচ্ছা আচ্ছা সুরত, তুমি কোনোদিন চাও না আমি নেশা ছেড়ে দিই? হয় বই কি, তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নেশা যে ছাড়াবার সে ঠিক ছাড়াবে। তুমি ঠাকুর দেবতার কথা বলছো সুরত? না না না, আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই। আমি তাদের বিশ্বাস করি না, তারাও আমার বিশ্বাস করে না। ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে তাকে আসতেই হবে। সুরত,
যাচ্ছে কথা শোনো, প্রতাপ জড়ি আমাকে চেপে ধরেছে, আমি চাকরি ছেড়ে তার থিয়েটারে হোল টাইমার ম্যানেজার হই। আমি মনে করি যে কালই আমি চাকরিতে ইস্তফা দেব, শুধু তোমার মতামতের অপেক্ষা। অতুল বলছিল তুমি নাকি খুশি নও? সত্যি সত্যি ভেবে দেখো সুরজ, ভেবে দেখো, আমি সমস্ত শক্তি যদি থিয়েটারের পেছনে ব্যয় করি, বাংলার আদর্শ রঙ্গালয় গড়ে উঠবে। আমি অভিনয় শেখাবো, অভিনয় করব, নাটক লিখব। তবু কি আমাদের সাধনা সফল হবে না সুরজ? নিশ্চয়ই হবে। তাহলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? তুমি আরো আগে ছাড়নি বলে। কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ ও বরেণ্য নাট্যকার, তুমি হবে এই বাংলার রঙ্গমঞ্চের সেবক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। এত বড় প্রতিভার ভাব তুমি ইংরেজ বেনিয়াদের দেবে কেন? তোমার সমস্ত শক্তি দিয়ে তুমি তোমার দেশের সেবা করো কবি, রঙ্গালয়ের সেবা করে একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে, ঠিক জায়গায় পৌঁছে যাবে। হঠাৎ কি মনে করে অমৃত? এই যে গুরু, ভালো একটা মাল এনেছি, জিনিসটা এখনো কচি আছে গুরু, একটু যদি কিলিয়ে পাকিয়ে দিতে পারেন না অপূর্ব চিজ হয়ে দাঁড়াবে। মেয়েটার যেমন গলা ঠিক তেমনি ভাব। মেয়ে এনেছো তাই বলো? এই তোমার একটা দোষ অমৃত। শ্যামবাজার থেকে সোজা বাগবাজারে আসবে না, ধর্মতলা থেকে ঘুরে আসবে। কার মেয়ে? সরকারি মেয়ে। অমৃত, তুমি কি নারসি কোনো কথা বলতে পারো না? বসিয়ে না বললেই তো একেবারে বসিয়ে দেবেন। ওরে অবিনি, এদিকে আয়, এদিকে আয়। তুমি গুরু চোখ যে একেবারে ছানা ভরা হয়ে গেল। আপনি নেটাচার্য? হ্যাঁ রে, প্রণাম কর না রে, প্রণাম কর। কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? আমার বড় ভালো লাগে, তাছাড়া আমার মনে হয় আমাদের মতো মেয়েদের একটাই নিরাপদ আশ্রয়। শ্রী গুরু শ্রীচরণ আরো নিরাপদ। কমে বুঝবি গুরু কি চিজ, ছেলে মরবে তবু। অমৃত, তুমি চুপ করো। বলি আর কখনো থিয়েটার করেছো? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে 2-1 নম্বর পাঠ করি আর মাঝে মধ্যে গান গাই। ভয় টয় করে না? ভয় করবে কেন, আমি কারো দিকে তাকাই না। কে আছে তোমার বিনোদ? এক মা ছাড়া তিলকুল আর কেউ নেই। মা রিটায়ার করেছে, তাই এই মেয়েকে। অমৃত, তুমি চুপ করো, আমিও সেই কথা বলছি। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ না তাই এইসবে হবে আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন, আপনি শেখালে আমার মন বলছে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় স্বাদ, আমি বড় অভিনেত্রী হই। আপনি আমাকে শিখে নিন, আমার স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। এই জন্যই তো তোকে গুরুর কাছে নিবেদন করেছি। গুরু কত ইচোরকে এই কিলিয়ে কাঁঠাল বানিয়েছে, তার কোনো একখানা গান গাও শুনি। গা গা, বেশ ভালো দেখে একখানা গান গা। আমি ততক্ষণে দেখি বৌদি রান্না করে কি করছে। যেন ঠাই ভাই চরণী, ঠাই পাই তব চরণী, যেন ঠাই পাই তব চরণী, ঠাই পাই তব চরণী। হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, অভাগিনী রেখো স্মরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব। ওঠো বিনোদ,
আমাকে থিয়েটারে আশ্রয় দিন। এই জীবন আর আমি বলতে পারছি না, আমি কিছুই জানি না। আপনি আমাকে পাখি পড়া করে গড়ে তুলুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। কত টাকা মাইনে চাও? হ্যাঁ, কি টাকাও নয়, আপনি যা দেবেন আমি তা মাথায় করে নিয়ে যাব। আমি জানবো আমার অন্য পাপীর অন্য নয়। তাই হবে বিনোদ, তাই হবে। আমার যতটুকু বিদ্যে জানা আছেন সবটুকু তোমাকে উজোড় করে দেব, দেখি তুমি কত শিখতে পারো। হ্যাঁ, আজ সন্ধ্যাবেলা থিয়েটারে যেও, কেমন? আপনি আমাকে বাঁচালেন, আপনার এই থিয়েটারের জন্য আমার জীবনপণ রইল। কথাটা মনে রেখো। মুক্তি মন্ত্রী দাও গো দেখা, দিন টাঙালি রে শুধুই ভিক্ষা। মুক্তি মন্ত্রী দাও গো দেখা, দিন টাঙালি রে শুধুই ভিক্ষা। সঞ্চিত যত পাপের কালিমা, সঞ্চিত যত পাপের কালিমা ধুয়ে মুছে যা বিনোদ। ঠাই পাই তবু চরণে, যেন ঠাই পাই তবু চরণে, ঠাই পাই তবু চরণে, যেন ঠাই পাই তবু। মাসি, ও মাসি, দেখো মাসি দেখো, কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর একটাও নেই। কাগজ ওনারা তাকে উপাধি দিয়েছে নটি কুল সম্রাজ্ঞী। বুঝলে মাসি, ন্যাশনাল থিয়েটারের এবার জয় জয়কার। মুখে খ্যাংরা মারো, কুলের সামগ্রী ওই মুখে যে তোমার ফাট্টাই বলে। সামগ্রীর মাইনে কত জানো? কত মাসি? 25 টাকা। বুঝেছো? বুঝেছো? চোখে দেখেছো তো আমার মেয়েকে, আমি নিজের মুখে বলবো না। বুঝেছো? রূপের লক্ষ্মী, গুণের সরস্বতী, তার মাইনে কিনা 100 টাকা। তুমি বলো তো বাচ্চা, এতে কখনো দুটো প্রাণী চলে? না, মানে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। তবু কি হুঁশ আছে মেয়ে? পাগল হয়ে গেল। রাতের বেলা টিকিটি দেখবার জন্যে, দিনের বেলা মহল্লা দিচ্ছে তো দিচ্ছে। বাবু যদি তাকে ক্ষমা দেয় ও তাকে ছাড়বে না। এটা দেখিয়ে দিন, ওটা বুঝিয়ে দিন। বিলেতে কে কি করেছিল, শেক্সপিয়ারের ঠেলো হুকোয় কে কি সেজেছিল, এই বলে বলে লোকটাকে পাগল করে তুললে না? পাগল তুমিও মায় কম করছো না মাসি। আরে বাবা, ওটা শেক্সপিয়ারের ঠেলো হুকো নয়, শেক্সপিয়ারের ও ঠেলো। ওই হলো বলে এত পরিশ্রমের নাকি এই দাম। বলে আমি হলে ওই পেত্তাবজনের মুখে ঝেঁটা মেরে চলে আসতো। বুঝেছো? বাবা রূপ যৌবন কি চিরদিন তো থাকবে? তাই কি থাকে মাসি? ও বাবা, তুমি চাকরি করছো বুঝি? না মাসি, মামা মারা গেছেন, তার জমিদারির এখন আমি মালিক। ও জমিদারি পেয়েছো? বেশ বাবা বেশ, বরাত রাঙা বাবু সবই বড়া। মা, ওই ওই এলো তোমাদের কুলের সামগ্রী। কে এসেছে? কে এসেছে মা? কি রাঙা বাবু, কতক্ষণ এসেছে? অনেকক্ষণ। এই যে 1 ঘন্টা ধরে রেখে দিয়েছি, জোর করে রেখে দিয়েছি। ওই তোরকে ফেরবার সময় আছে? কবে এসেছে? আজ সকালেই এসেছি। গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করছে, নটিকুলা সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলুম, আর মনে হলো প্রভাতে উঠিয়া অমুক হেরিনু, দিনও যাবে আজি ভালো। চুপ করো রাঙা বাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। বিনোদ, বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। চলে যাও রাঙা বাবু, তুমি চলে যাও। তুমি তো শুধু দিতে চাও, কিছুই তো পেলে না। চলে যাও, চলে যাও, আর তুমি এখানে এসো না। আসবো, আসবো বিনোদ, আমি আসবো। তুমি না বললেও আমি আসবো। কেন আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করি না বিনোদ। প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জার স্থান নেই বিনোদ। রাঙা বাবু, আজ আমি চলে যাচ্ছি, তবে পুনরা গমনায়োজন।
কথা শোনো রাঙা বাবু, আগের মানুষ তুমি আর নও, তোমার এখন অনেক মান মর্যাদা আছে, এখানে এলে তোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে রাঙাবাবু কত আবার ওই কোন কাঁপতে নিল, এরা আমাকে পাগল করে দেবে। তোমার নিয়ম বিনোদ বিবি আছে? হ্যাঁ, তো বহুত আচ্ছা অ্যাক্টিং করতে পারে, দেখলে भी बहुत खूबसूरत। শুনে সুখী হলাম, আপনি এখন আসতে পারেন। अरे ठहरो ठहरो ठहरो, हमें कम से कम हर रोज तुम्हारा ताज्जुब का खेल देख रहा हूँ, सब कुछ बातचीत हमें समझाते। हाँ 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 नाराज जी, हमें समझा लो कि वो नेकलेस तुमको पसंद ना आछे, इसीलिए हम एक जोड़वा नेकलेस लिए आसलो। Come on, हे चीज हमें अपने हाथों में तुमको পরিয়ে দিব। নারাজি, আমি থিয়েটারে কাজ করে বেতন পাই, আর বেতনের উপরে উপরে নিলে তাকে ঘুষ বলা হয়। আপনার যদি কিছু দিতে হয় বকশিশ, তাহলে আপনি প্রতাপ জহুরিকেই। ও শালা প্রতাপ জহুরি का नाम हमारा हाथ मौत बोल बिनो बीबी। तुम नोटिकुलर सम्राट की আছে, नेशनल थिएटर का मोस्ट अट्रैक्टिव स्टार भी আছে, और तुम्हारा तो उनका सिर्फ 25 रुपया। তা হোক রাজি, এতেই আমি খুশি। क्यों? तुम थिएटर छोड़ के हमको बन जाओ, हमें तुम्हें 1000 रुपया मासोहारा दिबे, गाड़ी बाड़ी भी दिबे। চাই না আমি বাড়ি গাড়ি, আপনার 1000 টাকা চেয়ে আমার 25 টাকার দাম অনেক বেশি, তাই দয়া করে আপনি এখান থেকে চলে যান। ওরে সপ্রাস করে মুখ পাবে, সপ্রাস করে ওরে তুই কাকে কি বলছিস? ও কত বড় লোক তুই জানিস? ওরে কলকাতায় ও 10 খানা বাড়ি, 50 খানা হোক না, 4টে হাওয়া গাড়ি, পাকলি কাকির কি। ওরে বাবা, ওরে আমার ভাত কাচ্চি রেখা চিলকি খেতে দাও মা, এই বিনোদিনী কখনো খাবে না। ও বাবা, দাও বাবা, দাও, আর 200 টাকা বাড়াই দাও। 200 क्यों मासी, 200 क्यों, और 500 रुपया बढ़ा है। ওরে বাবা সারনার, আজকে আর মুখ থেকে উঠেছিলাম না বাবা। ওরে বিনি যা যা ভদ্রলোককে নিয়ে বিছানায় বসতে দে। ওরে ওই থ্যাটারের মুখে জ্যাটারে পানি মেরেছে, রনি হয়ে বসকে যা। চুপ করো মা, তুমি চুপ। ওই কেন চুপ করবো না, কেন চুপ করবো, কার ভয়ে চুপ করবো? আমার মেয়ে যখন রানী হয়ে আসবে, তখন ওই কার কথা শুনবো আমি তখন? ও বাবা বসো, বাবা বসো, আমি করবো লুচি ভাজকে আনতা হ্যাঁ। ওরে ও বিনি, আরে যা যা ভদ্রলোককে তোর বিছানায় নিয়ে গিয়ে বসতে দে। আপনি চলে যান রায়জি। হ্যাঁ 1000 रुपया, 1000 रुपया तुमको पसंद ना आया तो না, कितने रुपया चाहिए बोले बिनो बीबी, कितने रुपया चाहिए? এক পয়সাও নয়, থিয়েটারে 25 টাকাই আমার চলবে। দয়া করে কারোর বেনা বাদী আমি হব না, দয়া করে আপনি আমায় লোভ দেখাবেন না, আমি আর আগের জীবনে ফিরে যেতে পারবো না। আপনি চলে যান রায়জি, আপনি এখান থেকে চলে যান। इंग्लिश भी ना लेबी? না না, কিছু না দিই আমি কিছু নেই না। बहुत अच्छा बिनो बीबी, बहुत अच्छा। लेकिन अभी फिर আসবে एक बहुत सारा बिनो बीबी, তোমাকে দিতে भी হবে और নিতে भी হবে। এত বড় মানুষটাকে তোর কেরাচ্ছি হলো না? তোর বাপ তোকে কোন গাড়ি বাড়ি দেবে না? কে তোকে মাছ কিনতে 1 টাকা মাইনে দিয়ে পুষবে? রূপ যৌবন কি তো চিরদিন থাকবে? রূপ যৌবন ফাটা পড়বে না? ওই মুখের কথা বল। আমি ভদ্রলোককে ডেকে নিয়ে আসি। তোমার দুটি পায়ে পড়ি মা, তুমি আর এ পথে আমাকে টেনে নিও না। কুমার বাহাদুর চলে গেছে, এবার আমাকে ভদ্রভাবে জীবনে কাটাতে দাও মা, ভদ্রভাবে ভদ্রভাবে জীবন কাটাবে। মাঝে মাঝে পথে সে পথে যাবি রে। যাও আমার চোখে নামটি তোমার প্রতি
রে, ওই বিনিকে করে দিল নটিকুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা পর্যন্ত একবার মুখেও করলো না। আপনারাই বলুন তো মশাই, বিনি অভিনয় কি জানে? ছাই জানে, সে তোর পায়ের মুখের চুক্তি নয়, অবশ্য গান। কেমন গান গায়? আমি যেন গান গাইতে জানি নে। কেন জানবি না, কেন জানবি না? এই সেই আমি একদিন সেই বিদ্যাদিগ্গজ সেজেছিলাম, আর তুই গিরিজয়া সেজে যে গানটা গেয়েছিলিস আজও আমার কানে এখনো না লেগে আছে। কোন গানটা রসরা? এই গানটা একবার গানা। কোন গানটা বলতো? কোন গানটা? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গাইবো? তাহলে গা। কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। যমুনা জল আনতে যাচ্ছ, যমুনা জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ তুমি, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ তুমি, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। পান্না, হারমোনিয়ামটা একটু ধর না, গানটা তুলে নি। আরে যা যা, তোর আর গান তুলে কি হবে? তোর তো এখন আঙুল ফুলে কলা গাছ, তোকে এখন পায়। এ তুই কি বলছিস পান্না? আমি তোর ছোট বোনের মতো। কাগজের কথা তুলে আমাকে লজ্জা দিস না ভাই। কারো যদি আমার অভিনয় ভালো লেগে থাকে, সে কৃতিত্ব শুধু আমার একার নয়, গুরুদেব গিরিশ ঘোষ, মুস্তফি সাহেব আর তোর। ঠাট্টা হচ্ছে বলে, ঠাট্টা হচ্ছে। তা এখন তো তুই ঠাট্টা করবি, তোর এখন পায়া ভারী, তোকে কে আগলাবে বল? পান্না। বলি এ দেমাগ থাকবে না, আলো থাকবে না। ওই দপ্পহারি মধুসূদন চোখ বুঝে বসে নেই, আমার খেতে যে করবে তার এই জৈবন ওই শ্যাল শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি হলো রসরাজ? ওই তো বুঝতে পারছিস না, ওই যে তোর নামে সুখ্যাতি বেরিয়েছে, ও শয়তানির সহ্য হচ্ছে না। নটিকুলো সম্রাজ্ঞী বিনিকে বলবে না তো কি, তোকে বলবে? আমার কথা নিয়ে আপনারা কেউ আলোচনা করবেন না রসরাজ। আপনার দয়াতে আমি তীর্থস্থানে সাধনা করতে এসেছে, আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন। সাধনায় তো তোর সিদ্ধি লাভ হয়েছে রে বিনি। গুমরুক রায় তোর প্রশংসায় একেবারে পঞ্চমুখ। রসরাজ, 30,000 টাকা দিয়ে না আমাদের থিয়েটার তৈরি করে দেবে। রসরাজ বিনিময়ে সে কি চাই জানিস? কি? সে চাই শুধু তোকে। রসরাজ, কেঁদে ফেললি যে প্রভুকে, আরো আছে রে, আরো আছে। সে তোকে 2,000 টাকা মাইনে দেবে, গাড়ি বাড়ি শাড়ি ঝাঁট তোস। আমি কিচ্ছু চাই না রসরাজ, আমি শুধু থিয়েটারের সেবা করতে চাই। দোহাই আমার অতিথির পঙ্কে আর আমায় আপনারা ঠেলে দেবেন না রসরাজ। মানুষ যে হতে চাই, তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন। চোখে আমারও তো জল আসছে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই। বেশ ব্যবসা ভেবে দেবো, পুঁজি নেই, পাতা নেই, ধর্মের বেগ নিয়ে দড়ি জ্বালিয়ে বেরোচ্ছে। আরে মাথা বলে এইসব মাথা বেটা বড়ির দল খই মুরগির মতো টাকা পয়সা আসলা ওরে অঞ্জলি দিচ্ছে। যখন দেখছে একেবারে ধম্ম ধম্ম করে রসা ধরে গেল। রসরাজ অমৃত বোস। আগে হ্যাঁ কেন কেন শিষ্য মলিন বদন, রসের ভান্ডারী তুমি সদা হাস্যময়, কৃষ্ণ মুখে শুভ্র হাসি চির বিরাজিত, সমাদরে রসিকেরা তাই দিল রসরাজ নাম। কেন আজ অমানিসা নামিয়াছে মুখে? মনে করবেন না গুরু, আজ কিন্তু আমি বড্ড টেনেছি। কেন টেনেছি জানো? ওই গায়ে বৃষ্ঠা মাগলে জমে ছোবে না। আমরা তো জমের অরুচি গুরু, এই বাংলার রঙ্গমঞ্চের বাপে তাড়ানো মায়ে খেদানো, আমরা তো অভিনেতা। বাড়িওয়ালারা আমাদের বাড়ি হওয়ার
চায় না, দোকানিরা আমাদের ধার দিতে চায় না, আর ওই মেয়ের বাপেরা আমাদের শ্বশুর হতে নারাজ। তাই জম আমাদের কাছে ঘেঁষবে না গুরু, আপনারা বিশ্রাম একবার কোনো দরকার নেই। না এ সেজন্য নয় অমৃত, সেজন্য নয়, তার চেয়েও ভয়ানক। আবার কি? এই রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছো? ও দক্ষিণেশ্বরে পাগলা ঠাকুর। না পাগল নয় অমৃত, পাগল নয়, লোকটা স্যান পাগল। আমার পিছনে ছিনিয়ে ঝুঁকির মতো লেগে আছেন। এই কলকাতায় মাঝে মাঝে ভক্তদের বাড়িতে তিনি লীলা করতে আসেন। দুবার আমাকে ডেকে পাঠিয়েছে, বুঝেছো অমৃত? আমি যাইনি। একবার বলেছি মাথা ধরেছে বলে দুধকে আঁকিয়ে দিয়েছি, আর একবার বলেছি অসহ্য পেট কামড়ানি। যেন অমৃত সেদিন সত্যি সত্যি আমার ভীষণ মাথার যন্ত্রণা হলো, আর আমার পেটে অসহ্য পেট কামড়ানি। সেই রামকৃষ্ণ পরমহংসদেব বলরাম বোসের বাড়িতে এসেছেন। আজও আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি থিয়েটারে আসবো বলে বেরিয়ে পড়লাম, কি যেন আমার পিছন থেকে ঠেলতে লাগলো। আমি লাইট পোস্টটা আনতে ধরলাম, তারপর ছুটতে থিয়েটারের কাছে এসে পেছন ফিরে দেখি যেন অমৃত সেই রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে দেখে নমস্কার করছেন। করবেই তো মাত্রা ছাড়িয়ে গেলে দেখা যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বর্গে তারা না জুতো পালিশ করছে। একটা ছোট করে গল্প বলি গুরু। এই বিজয়ার দিন আমার এক ছোট শালি আমাকে পেট ভরে সিদ্ধি খাইয়েছিল। আমি খাটে শুয়ে স্পষ্ট দেখলুম দেবরাজ ইন্দ্রের সবাই, আমি নাচের মজলিসে বসে আছি, আর ওই উর্বশী খালি আমার দিকে ঘন ঘন চোখ মারছে। বলি গুরমুখ রায় কি বলেছে বল? হ্যাঁ বলেছে থিয়েটার আমি জরুর তৈরি করে দেবে, লেকিন বিনোদ বিবিকে জরুর চাই বাবুজি। না তাতে কোনো ফল হবে না অমৃত, তাতে কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে। কোন প্রলোভনে সে আর দেহ বিক্রি করবে না। আরে রাখুন মশাই রাখুন। বলে ভিক্ষে লাগো নগরবাসী, রাধে কৃষ্ণ বলমন। আমি বৃদ্ধ ব্যবসা তপস্বিনী, তাই এসেছি বৃন্দাবন। কুকুরকে সিংহাসনে বসালেও সে হার নাচিবে শান্তি পায় না। বেশ তো দাসু, তুমি তাহলে বিনোদকে গুরমুখের হাতে সম্প্রদান বলছেন আপনি? আমি দাসুচরণ নিয়োগিত, আমি যাব ওই ব্যবসার। আমি অন্যলোকে যেতে পারবো না, তাতে থিয়েটার হয় হোক না হয় না হোক। আমি হচ্ছি সম্ভ্রান্ত ব্যবসার ছেলে। শুনলে অমৃত কথা শুনেছি গুরু, শুনেছি। ও দেশও যাই বলুক, ও ঠিক বিনির বাড়ি যাবে। কিন্তু গুরু, বিনিকে বাগানো দেশের কম্য নয়, এ কাজটা আপনাকেই আমাদের হবে না। এই রঙ্গলায় প্রতিষ্ঠার জন্য আপনি তো মহাপাপ কম করেন, আর একটু মহাপাপ করলে আপনার ওই স্বর্গের পথ কেউ আটকাতে পারবে না গুরু। আর ওই রামকৃষ্ণ ঠাকুর যখন আপনারা করে পিছু নিয়েছে, সে উদ্ধার না করে কিন্তু ছাড়বে না গুরু, উদ্ধার না করে ছাড়বে না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর, জগাই মাদাইকে উদ্ধার করেছিল নিত্যানন্দ। গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এইখানে, এই সমাজের অবহেলিত বাংলার রঙ্গালয়ে। সাদমন তেলও পড়বে না, আর রাধাও নাচবে না। নাচবে আমি তোমাকে চাই না। এখানেও তুমি কেন টানছো আমাকে? আমি যে সাধু সন্ন্যাসী হব না, আমি থিয়েটারে এই জন্যে জীবন উৎসর্গ করেছি। আমি সেই মূর্তি, এই কি হলো? তবে কি আমি পাগল হয়ে গেলাম? কৃষ্ণ কৃষ্ণ
গিরিশ, হায় না রে, পেছিয়ে যাচ্ছিস কেন? গিরিশের নিকুচি করেছে, ভক্তের শরীর দিয়ে এক লাঠি এই জন্য দাঁড়িয়ে আছো গিরিশের সঙ্গে নিরালায় মোলাকাত করে বলি তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? সত্যি সত্যি মাথাটা খারাপ হলো নাকি রে? ওই দে, তুই একটু এগিয়ে দেখ না গিরিশ আসছে কিনা। ওরে বাবা, কিছুতেই ভাবি ভুলবে না, এত কথার পরে সেই আমার গিরিশ বলি তোমাকে মান সম্মান বলে কিছু নেই নাকি? গিরিশের বাড়িটা কত দূর রে? কেন যাবে নাকি? পায়ে পায়ে গেলে হতো। ঢের পাগল দেখেছি, কিন্তু তোমার মতো পাগল আমি একটুও দেখিনি। সে তোমার বোঝে না, তাকে কিছুতেই তুমি পিছিয়ে সার। ঠাকুর, ও ঠাকুর, উনি আসছেন। উনি কে? ভট্টাচার্য গিরিশ চন্দ্র ঘোষ। গিরিশ এসে? তবে জানা, গিরিশকে একটু এগিয়ে নিয়ে আয় না বাপ। তোমার বিভ্রান্তি আছে, ভদ্রলোকের বাড়িতে ঢুকে যদি লোকটি খেয়ে কিস্তি করে। করুক না, ভালো কথাও তো বলবে, খারাপটা বাদ দিয়ে ভালোটাকে গেরো বেঁধে রাখবি। ডাক্তার আমাকে। ওরে না না, ওরা খেলে কাউকে ডাকিস নে, তার হয়তো মেজাজ ঠিক নেই, ভদ্রলোকের সামনে হয়তো লজ্জা পাবে। আমরা বুঝি ভদ্রলোক নই? তুই শালা, সাধু সন্ন্যাসীদের আবার ভদ্র ভদ্র কি রে? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, তোরা সব আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপাড়ের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপাড়ের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে উজানবে, মায়ের নামে উজানবে, চালিয়ে যাব মন করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপাড়ের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে উজানবে, মায়ের নামে উজানবে, চালিয়ে যাব কোন তরি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপাড়ের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। গিরিশ ঘোষ কাউকে ভয় করে না, বলি ওসব বুঝলি কি আমাকে চলবে না বাবা। ওই কিসের জন্য আপনি আমার এই ঠাকুরের সমাধি হয়েছে, সারানি না গোষ্ঠীর জয় কালী, জয় কালী, জয় কালী। কে গো? গিরিশ নাকি? মাটিতে পড়ে গেলে? উঠে বসো না, উঠে বসো, উঠে বসো। সর্বাঙ্গরাম বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে কে আমাকে স্পর্শ করলে? কে কে তুমি? তুমি কি যমুনার কুলি কদমের শাকে বসে বাজাতে বাঁশরি? কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশা গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। তুমি কি পিতৃসত্য পালিবারে 14 বর্ষ লাগে গিয়াছিলে বনে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম,
পতিত পাবন সীতারাম। যার হরিগুণ গানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশ মণি ধন্য জগাই মাদাই, তুমি কি সেই যোগীর ধ্যানের দল পতিত পাব? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কে তুই ঠাকুর? কে? তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে। আমি শুনিয়াছি হে তৃষারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চায় বাড়ি। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা, মরম আজি প্রভু মরমে, কেন বঞ্চিত হব তো চরণে। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনজনটি কাছে কাছে আছে গো, তাকে চিনে নেওয়া চাই। গুরু না হলে তাকে চেনাবে কি? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোমার তো গুরু হয়ে গেছে। আমার গুরু হয়ে গেছে, আমি যারা গুরু চাইলাম না আমার গুরু হয়ে গেছে। তুই গুরু চাসনি? চাইনি গো। চাসনি? চাইনি গো। তাহলে ব্যাকুল হয়ে কে কেঁদেছিল? আমি ব্যাকুল হয়ে কখন কখন আমি কেঁদেছিলাম? যখন গান বেঁধেছিলে। গান? কি গান? কি গানটারে রাখালে গিরিশকে একটু শুনিয়ে দে না। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। জুড়াইতে চাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই। অধীর অধীর যেমতি সমীর, অবিরাম গতি নিয়াত ধাই। অধীর অধীর যেমতি সমীর, অবিরাম গতি নিয়াত ধাই। কোথা হতে আসি কোথা ভেসে যাই। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। জুড়াইতে চাই এখনো কথায় ভঙ্গি হয়ে আছে। মানে ও বরং আপনি আপনি জানলেন কেমন করে বলুন? মেঘনাভির গন্ধকে লুকোনো যায় রে। মেঘনাভি বেশ লিখেছো, বেশ লিখেছো, খুব লিখেছ। লোকের উপকার হবে। সবাই বলে তুমি ভালো অ্যাক্ট করো, করো করো, চুটিয়ে থিয়েটার করো। আপনি থিয়েটার করতে বলছেন? হ্যাঁ গো, থিয়েটার তো তোর সাধনা, এটা লোক শিক্ষার মাধ্যম, এটা ফেললা জিনিস নয়। তাছাড়া থিয়েটার তো তোর সাধন পীঠ, পরম পুরুষকে উৎসর্গ করে। কাকে উৎসর্গ করবো ঠাকুর? আমি তো ঠাকুর দেবতা মানি না। আকাশের ঠাকুরকে নাইবা মানলি মানুষ ঠাকুরকে চেপে ধরে। মানুষ ঠাকুর মানে আমি তো ঠাকুর মন্ত্র তন্ত্র জানি না। কেন জানবি নি? ওই যে তখন কি বলে আচার খেয়ে পড়েছিলিস? কখন কোথায়? ও হ্যাঁ, একদিন ভাবে রাখবে আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল
Ram Krishna, Ram Krishna, Ram Krishna. চালে ডালে মিশিয়ে নে, মিশিয়ে তোফা খিচুড়ি হবে, তোফা খিচুড়ি হবে। তো জেবের মধ্যে ওটা কি রে? তারা সব দিকে লোক পায়, মদের বোতল নাকি? ছি ছি ছি, আপনি ঠাকুরের সামনে মদের বোতল নিয়ে এসেছেন? সব দিকে লোক খা না, খা। খাওয়া লোকে বের করে খা। খাওয়া লোকে আমার ওই সামনে খা। গিরিশ কাউকে ভয় করে না। আমার সামনে- খাওয়া তো কি খা শালা, খা। এর মধ্যেও তুমি নেহার আইন, আজ আমি তোমাকে আস্ত গিলে খাবো। কি মত, উপরে বিহারের ছাও আর ভেতরে অমৃত। যে মানুষটাকে আমি আস্ত গিলে খেলাম, সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে হাসছে, নাচছে। জয় মা, জয় মা। বলি ব্যাপারটা কি হলো না কালে? আমার কৃষ্ণ যোগ করে নিন, তাদের নামে আপনার সাধন পীঠকে উৎসর্গ করুন। গুলি ছুঁয়ে থাকলে কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। পাপ স্পর্শ করতে পারবে না। ধন্য আপনি, ধন্য আপনার সাধনা। কে খেলায় আমি খেলিবা কেন, জাগিয়া ঘুমায় দুহাকে যেন। এ কেমন ঘোর হবে নাকি ভোর, অবিরাম গতি নিয়ত ধাই। এ কেমন ঘোর হবে নাকি ভোর, অবিরাম গতি নিয়ত ধাই। কোথা হতে আসি কোথা ভেসে যাই, জোড়াইতে চাই কোথায় জোড়াই। কোথা হতে আসি কোথা ভেসে যাই, জোড়াইতে চাই। কত কথা বলতে এলাম, কিছুই বলা হলো না, উল্টে আমাকে গরু বজিয়ে নিয়ে গেল। বুঝলো এরা বুঝলো এমনি করে নরনাথ তোর মাথাটা খেয়ে যেতে আমার মাথাটা এভাবে এভাবে নুয়ে আসছে কেন, নুয়ে আসছে কেন? মনমরা ঘোর ভক্ত ভক্তি চাচি নমস্কুরু। মনমরা ভগবত ভক্ত ভক্তি চাচি নমস্কুরু। মনমরা ভগবত ভক্ত ভক্তি চাচি নমস্কুরু। হরে বিশ্ব মস্তিষ্কবান পদতলে ধরিত্রী করিছে টলমল। কে তুমি আড়ালে বসে হাসিছ কৌতুকে, আমি বড় অবহেল আজীবন করিয়াছি পা। স্পর্শে মোর বাষ্প হয়ে উড়ে যাবে সুরধনির জল। মোর পাশে আসলো না হে মহামানব, চলে যাও চলে যাও। হয়তো বা তুমি ভগবান জীবের মঙ্গল করে ধরিয়াছ দেহ, যত পারো করো তুমি জীবের মঙ্গল। আমি আমি সৃষ্টি ছাড়া বিধি বিষ্ণু শঙ্করের সাধ্য নয়, সাধ্য নয় কল্যাণ করিতে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে